পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ি ইউনিয়নের ভারতীয় সীমান্ত ঘেঁষা গ্রাম চান্দাপাড়া। গ্রামটিতে একসময় বাস ছিল ৭০টি পরিবারের। জনমানুষের পদচারণায় মুখর ছিল সবুজ শ্যামল গ্রামটি। তবে গত ২ যুগ ধরে গ্রামটি যেন জনবসত শূন্য এক বিরান ভূমি। সবুজ গাছপালা আর কৃষিক্ষেতের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গ্রামটি ভারতীয় চোর ডাকাতদের ডেরায় পরিণত হয়। সন্ধ্যা নামতেই চোর ডাকাতের দল গ্রামটিতে হানা দিত, লুটে নিয়ে যেত গ্রামের গরু মহিষ সহ সর্বস্ব। চোর ডাকাতের ভয়ে পুরো গ্রামই স্থানান্তর হয় পার্শ্ববর্তী গ্রামে। গ্রামবাসীরা চলে গেলেও এখনো কালের সাক্ষী হিসেবে নিজের অবস্থানেই দাঁড়িয়ে আছে চান্দাপাড়ার শতবর্ষী আধা পাকা জামে মসজিদটি। একসময় মসজিদটি নামাজের পাশাপাশি ধর্মীয় পাঠশালা হিসেবেও প্রসিদ্ধ ছিল। তবে গত ৪ বছর ধরে পরিত্যক্ত হয়ে আছে এটি। এই গ্রামে সর্বশেষ ২০২০ সালে নামাজ হয়। অযত্ন অবহেলায় সীমানা প্রাচীর ও দেয়ালে ফাটল ধরা মসজিদটির ভেতরে বিভিন্ন পুস্তক, বারান্দায় মৃত ব্যক্তি দাফনে ব্যবহৃত কাঠের পুরনো একটি খাটিয়া, সামনে অব্যবহৃত অকেজো একটি নলকূপ আর দেয়ালের বাইরে অজু করার পানির জন্য নির্মিত একটি কুয়ো এখনো রয়েছে। এখানে একটা অনেক বড় গ্রাম ছিল, গ্রামে মানুষজন অনেক আসছিল, এখন কেউ নাই। এই গ্রামটা বিচ্ছিন্ন হয়ে গেছে। গ্রামটা বিচ্ছিন্ন হয়, চুরি ডাকাতি আমাদের এদিক বেশি হওয়ার কারণে গ্রাম থেকে সবাই অনেক দূরে চলে গেছে। গ্রাম ভেঙে অনেক দূরে চলে গেছে। হওয়ার পরে এই মসজিদটা ছিল ভারত বাংলাদেশ মিলে এই মসজিদটা চালু ছিল। আগে আমার বাপ দাদার আমল থেকে এই মসজিদটা চালু ছিল। কিছুদিন থেকে মসজিদে ৫ ওয়াক্ত আজান হয় না, নামাজ হয় না। এটার কারণ হইলো আমরা শুনছি আমার বাপ দাদার কাছ থেকে, বলে এই গ্রামে হচ্ছে অনেক চুরি ডাকাতি হচ্ছিল। তার জন্য এই মসজিদটা এখানে রেখে আমরা সবাই চলে গেছি ওই দিক। পরে এই এলাকার যুব সমাজ উদ্যোগ নিয়েছিল। তারপর বর্ডারের এলাকার জন্য এই মসজিদটাতে কোনো সংরক্ষণের কাজ হচ্ছে না। যদি সরকার থেকে আমরা কিছু অনুদান পাই তাহলে আমরা এই মসজিদটা ভালো করে উন্নয়ন করে নামাজ পড়ার মতো উপযুক্ত করতে পারি। এই মসজিদটার বয়স হলো না হলো আমরা এখান থেকে সরে গেছি ২৫-২৬ বছর হবে। তার আগের মসজিদ আমরা কইতে পারি না। এখন এই মসজিদ নামাজ পড়ে না। আগে যে জমিগুলা ছিল, এইখানে একটা ৬০-৬৫ ঘর ছিল। এই ঘরের মানে বসবাস ছিল। এর ভিতর ভারত আর বাংলাদেশ এক কাছে কাছাকাছি ছিল। এই থাকতে থাকতে হঠাৎ করে একদিন ডাকাতি হয়ে গেল। ডাকাতি হওয়ার পূর্বে তখন আমরা জানের ভয়তে চলে গেলাম অন্যখানে যায়। কিছুদিন ধরে মনে হয় যে জমি জায়গাগুলো আবার গাছ বাস লাগায় কি সুন্দর করে আবাদ করতেছি। মসজিদ তো পুরাতন মসজিদ পড়ে আছে, অনেক লোক দেখতে আসে। এখন এই বাগান দেখতে আসে। যদি মসজিদটার উন্নয়ন হয় তাহলে ভালো হইতো, মসজিদটা থাকে যাইতো। এই মসজিদটা মানে ভবিষ্যতের জন্য যেন মসজিদটা থাকে। চুরি ডাকাতের ভয়ে আমরা অত্যাচারে গ্রাম থেকে খাদ্য হয়েছে। এই গ্রামটা খাদ্য হয়েছে আমাদেরকে। গ্রামের বাসী চুরি ডাকাতি ভয় রাত্রিবেলা আসি, ঢুকে যায়, মারাটাকে ভরে নিয়ে চলে যায়। এই জন্য আমার ছাড়িয়েছি। এখানে ২০০০ সালে আমরা এখান থেকে বাড়িঘর ভাঙে আমরা এখান থেকে ২ কিলো আগে মনে করি দূরে চলে গেছি। তারপর এখানে সামনে এদিকে উত্তর পাশে ভারত, পশ্চিম পাশে ভারত, ৩ সাইডে ভারত। এখানে চোর ডাকাতের কারণে আমরা এখানে থাকতে পারিনি। এখানে আমরা বাচ্চাগুলা সবাই ওদিক চলে গেছে ২ কিলো দূরে। স্থানীয়রা চাইলে চান্দাপাড়া গ্রামের ঐতিহ্য ফেরাতে এবং মসজিদটি সংস্কারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। আমরা ৯০ দশকের দিকে আর কি, তখন কাঁটাতারের বেড়া ছিল না। ভারত এবং বাংলাদেশের যে উভয় দেশের যে একটা ডাকাতের দল ছিল আর কি, বিভিন্ন ভাবে এরা কি করতো, রাতে বেলা হয় বাংলাদেশের ডাকাতও দেখা গেল ডাকাত করে আসে ওই চান্দাপাড়া গ্রামটাতে আশ্রয় নিত। আবার ভারতের ডাকাত গুলো যখন বাংলাদেশে আসতো ওরাও যায় ওখানে আশ্রয় নিত। এই যে একটা মানে কন্ট্রাডিকশন, মানে ওদের মধ্যে একটা গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্ক ছড়ে যায়। এর মধ্যে আবার ওইখানে একটা হঠাৎ করে মার্ডারও হয়ে যায়। এই মার্ডারটা হওয়ার পরে অনেক মামলা হামলা এইভাবে চলাকালীন সময়ে গ্রামটা আস্তে আস্তে মানুষগুলো ওইখান থেকে ১-১.৫ কিলোমিটার দূরে আসে, তারা বাড়িঘর করে আর কি। মানে আস্তে আস্তে গ্রামটা বিলুপ্তি হয়ে যায়। তো মসজিদটা এখনো আছে। আমরা যদি আমাদেরকে সরকারি পক্ষ থেকে যদি কোনো রকম সহযোগিতা করা হয় তাহলে অবশ্যই এই মসজিদটাই ইয়া করবো। আর আমার যদি ইউনিয়ন পরিষদের কিছু থাকে বা ওই ধরনের আমি পাই কিছু সরকার থেকে, তাহলে অবশ্যই আমি সেটা
ওই মসজিদটার প্রতি একটা খেয়াল রাখার চেষ্টা করব, সেটাকে ধরে রাখা যেন যায়, আমাদের পরবর্তী প্রজন্ম এসে যেন বলতে পারে যে এখানে একটা শতবর্ষী বা পুরাতন একটা ইতিহাসের সাক্ষী হিসাবে একটা মসজিদ আছে। পার্শ্ববর্তী গ্রামে থাকা চান্দাপাড়া গ্রামবাসীর দাবি প্রাচীন এই মসজিদের সংস্কারে সরকারি সাহায্য সহযোগিতার। মৌমিতা মৌ, ভোরের পাতা।